আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো 1 কাপ ময়দা আর 2টা ডিম দিয়ে ডিমের ইউনিক একটা পিঠা রেসিপি। এই রেসিপিটা এতই মজার, আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখেন। অল্প সময়তে ঝটপটভাবে তৈরি করা যায়। হঠাৎ করে মেহমান আসলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক কীভাবে রেসিপিটা তৈরি করলাম। প্রথমে একটা বাইরে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, একটা ব্যাটার তৈরি করার জন্য। 1 কাপ ময়দার সাথে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। এসে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই, এতে কিন্তু যথেষ্ট সুইট হয়। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1 চিমটি লবণ, আর এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নস্টার্চ। কর্নস্টার্চ না থাকলে আপনারা চাউলের গুঁড়োটা দিতে পারেন। শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো প্রথমে একটু নাড়া দিয়ে মিক্স করে নিয়ে নিব। তারপরে এতে আমি পানি দিয়ে আমি একটু ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিছি। একত্রে না দিয়ে অল্প করে পর্যায়ক্রমে পানি দিয়ে আমি এভাবে ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে নেড়ে ছেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, একেবারে গাঢ় না আর একেবারে পাতলো না, এইভাবে পানি 1 কাপ ময়দার সাথে 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে নিলাম। এবার চলে যাবো চুলায় এখানে আমি ছোটো একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। আমি কিন্তু বেশি তেল দিই নাই, দেখেন বেশি ডিপ তেল দিই নাই, আমি মিডিয়াম মতন পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এতে দিয়ে দিব 2টা ডিম। প্রথমে 2টা ডিম দিয়ে আমি ডিমগুলো একটু ফ্রাই করে নিয়ে নিব। এখানে আপনারা চাইলে আরও 2টা 3টা 4টা যত বেশি পারেন ডিম দিতে পারেন, ব্যাটারটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 2টা ডিমের রেসিপি দেখালাম। ডিমের এক সাইড নিচে সাইড হওয়ার পর আমি উল্টে দিব। উল্টে দিয়ে উপরে এবার যে ব্যাটারটা তৈরি করে রাখছি ব্যাটারটা পর্যায়ে উপরে এভাবে আমি দিয়ে দিব। উপরে ব্যাটার দিব আর নিচের সাইডটা ডিমের ফ্রাই হইতে থাকবো। এরকমভাবে উপর সাইডটা ব্যাটার দেওয়ার পরে আমি এই একটা চামচ দিয়ে সাইডের থেকে তেলগুলো এভাবে সেটা দিয়ে উপরে ব্যাটার যাতে শক্ত হয়, শক্ত হওয়ার জন্য আমি এইভাবে একটা চামচ দিয়ে তেল দিয়ে উপরে উঠে দিলাম। কিছুক্ষণ পর যখন ব্যাটারটা একটু শক্ত হয়ে যাবে, মানে ওটার লগে অ্যাটাচ হয়ে যাবে, তারপর আমি উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে একইভাবে এইভাবে আমি উপরে ব্যাটারে সেটা দিয়ে দেবো। ব্যাটার দিয়ে ভালো করে ব্যাটারের ডিমের ভিতরে, মানে ডিমটা ব্যাটারের ভিতরে ডুবে নিয়ে নিব। তারপর আবারও একে পর্যায়ে আমি এইভাবে চামচ দিয়ে তেলে সেটা দিয়ে ব্যাটারটা যখন আবার একটু শক্ত হবে তখন আবার আমি উল্টে এই উপরের সাইডটা আবার নিচে করে দিব। উপরের সাইডটা এভাবে নিচে করে দিই, আবার নিচের সাইডটা উপরে করে দিই, সেম পর্যায়ে উপরে আবার আমি ব্যাটার দিব। এরকম পর্যায়ক্রমে আমি সর্বমোট 4বার এই সাইড ওই সাইড 4বার ব্যাটারটা দিয়ে ব্যাটারটা সম্পূর্ণ শেষ করব। আবার কিছুক্ষণ পর ওইবার উল্টে দিলাম, আবার সেম পর্যায়ে লাস্ট পর্যায়ে উপরে আবার ব্যাটার দিয়ে দিলাম। সর্বমোট 4বার আমি ব্যাটার দিয়ে দিলাম। আবার উল্টে দিয়ে আমি এই সাইডটা এইভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। এখানে চাউল গুঁড়া দিলে আপনাদের ক্রিসপি হবে, তাই আমি চাউল গুঁড়া পরিবর্তে এখানে কর্নস্টার্চ দিচ্ছি ক্রিসপি হওয়ার জন্য। তারপরে আমি আবার টুলটা নিয়ে দিয়ে এইভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়ে নিলাম। এতে করে পিঠাটা কিন্তু ভালো করে ক্রিসপি হয়, আর ভিতরে ডিম থাকাতে খুব একটা মজার হয়। এবার আমি উঠে নিব। আমার পিঠাটা রেডি হয়ে গেছে। দেখুন পিঠাটা কালারটা কেমনটা সুন্দর কালার আছে। আপনারা ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একবার ট্রাই করে দেখেন কেমন হইলো রেসিপিটা। যদি আপনারা বানান তাহলে কমেন্টে জানাবেন। দেখুন কালারটা কেমন সুন্দর হয়েছে। একটা প্লেটে উঠিয়ে নিয়ে নিছি। এবার আমি পিঠাটা একটু কেটে নিব, গরম অবস্থায় কেটে নিব, যেহেতু আমি গরম পরিবেশন করবো। ঠান্ডা হলে কিন্তু বেশি মজা লাগবে না। দেখুন উপরে কেমন ক্রিসপি হয়েছে। দেখুন যেহেতু গরম, আমি কাটতে হাত দিয়ে ধরতে একটু আমার অসুবিধা হচ্ছে, গরম, তাই আমি গরম অবস্থা কেটে আপনাদেরকে দেখাইলাম। যেহেতু গরম পরিবেশন করব, এভাবে কেটে নিয়ে আমি একটু পিস করে নিয়ে নিলাম। সেম মোগলাই পরোটা দিয়ে এভাবে কাটে। তারপরে এই পিঠার মাঝখানে কিন্তু দেখুন ডিম, মাঝখানে ডিম, উপরে ব্যাটার, খুবই একটা মজা লাগে, এভাবে দেখতে সুন্দর লাগে। প্রিয় দর্শক, আশা করি ইউনিক এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।